আর ইজমায়ে উম্মা, সকল সাহাবিদের যেই কথার উপরে ঐক্যমত হয়েছে সেটা শরীয়তের দলিল। কিন্তু ইলা মজহাবিরা, এই খারিজিরা, এই রাফিজিরা, এই মৌদুদিবাদী, এই ইহুদির দালালরা, এই জাহান্নামের কুত্তারা বলে, হুজুর কুত্তা বলেন কেন? আল্লাহ বলছেন কুত্তা, রসুলও বলছেন এদেরকে কুত্তা। আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা সাইরফাইরা জন্তু থেকে আরও নিকৃষ্ট। কুকুর চারি ভাইয়া না দুই ভাইয়া? গর্দব চারি ভাইয়া, এটার থেকে এগুলি নিকৃষ্ট। তারা এই কোরআন 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 করে নিজেও বিভ্রান্ত হয়ে গেছে, কারণ কোরআনের ব্যাখ্যা হইল হাদিস। আল্লাহ বলছেন নামাজ পড়ো, কিভাবে পড়তো? এটার ব্যাখ্যা হইল হাদিস। কোরআন দিয়া শুধু নামাজ পড়া যাবে না। একবার বউরে 3 তালাক দিয়েছে, কেউ 2 তালাক দিছে, কেউ 1 তালাক দিছে, এটার তো হওয়া যাবে কোরআন? হ্যাঁ, ইসলামই থাকবে না। মযহাব যদি না থাকে ইসলামই থাকবে না। হাদিস যদি না মানো তুমি কাফের। আবু জেহেলের থেকে নিকৃষ্ট, কারণ আবু জেহেল জান্না শুনে কাফির অস্বীকার করেছে। তুমি পাগড়িয়া টুপি লাগাইছো কিন্তু অন্তর অন্তরে হাদিসের মন্ত্র, তুমি মুনাফিক। তুমি কি মুনাফিক? কাফের থেকে নিকৃষ্ট। এই মুনাফিকে সারা দুনিয়া বইরা গেছে। এই মুনাফিকদেরকে বলবো হাদিস 2 প্রকার, নুরনের ফরবালা কইরা হাদিস মতলু আর গায়রে মতলু। এখানে উলামায়ে কেরাম মুফতিরা ভর্তি। হাদিসে মতলু, হাদিসে গায়রে মতলু। মতলু হইল কোরআন, মাতলু অর্থ পঠিত, যেটা পড়ছেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহর কাছে। আর গায়রে মতলু হইল কেউ পড়ছে না, আল্লাহ নবীজির কলবে ফাটিয়ে দিছে। টেলিফোন একটা তার মধ্যখানে আছে, আর একটা মোবাইল তার নাই, এটা এমনি যায় কোটি কোটি মাইল দূরে। এটা হলো কি গয়র মতলু। গয়র মতলু হাদিসটা এই মোবাইলের মতো। আর কোরআন হইল টেলিফোনের মতো, মধ্যখানে তার হইল জিব্রাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের কুত্তারা কোরআন হাদিস তো বুঝুই না, ইবলিসে বাসা বানাইছে মগজের মধ্যে। আর রাসূল যেভাবে বলে গেছেন যে আমার উম্মতরে গুমরাহ করব, আমার উম্মতের একজন নায়েবে শয়তান। তাদের ব্যাপারে রাসূল বলছেন বুখারী শরীফে, শারারুল উলামা আশারুশ শাররে শারারুল উমারা। কথা লম্বা হয়ে যায়। রাসূলুল্লাহর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবথেকে নিকৃষ্ট কোন জিনিস? নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা প্রশ্ন করবে উৎকৃষ্ট কোন জিনিস, উৎকৃষ্ট কোন জিনিস, উৎকৃষ্ট কোন জিনিস? নিকৃষ্ট কেন জানতে চাও? তাহলে শোনাও, যখন জানতে চাইছো শোনাও। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এরা বুখারী বুখারী করে, কিন্তু পক্ষে যদি না পড়ে বুখারীও মানে না। এখন নাউযুবিল্লাহ, পক্ষে যদি না পড়ে বুখারীও মানে না। তো সেখানে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হইল একদল আলেম। এরা চারপায়া জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। চারপায়া জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। চারপায়া জন্তু জানোয়ার সবথেকে নিকৃষ্ট কইবা কুত্তা। এটা কুত্তা থেকে আর খারাপ। আমার কথা না, হাদিসের কথা। এটা গর্দব থেকে খারাপ। তারপরে নবী বলেন, ওয়া খায়রুল খিয়ারুল উলামা, দুনিয়ার সব থেকে উত্তম ফেরেশতা থেকে আমার উম্মতের আলেম সমাজ। আলহামদুলিল্লাহ। আলেমের চেহারার দিকে ছেলে গুনাহ জর্জর করে চলে যায়। আলেমের সাথে মুসাফা করলে আমার সাথে মুসাফা হয়ে যাবে। আলেমের পিছনে ইক্তেদা করলে আমার পিছনে নামাজ পড়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলিম এখনো আসেনি না? না, সে একেবারে যেদিন নাই হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে। ঠিক না বেড়ে? সেই জন্য বলবো, আমরা বিশ্বাস করি কোরআন ও হাদিস দুইটা আল্লাহ দেওয়া ওহী। দুইটা আল্লাহ দেওয়া কি? এটার মধ্যে সামান্য কিঞ্চিত অবিশ্বাস থাকলে কাফের, বেঈমান, মুনাফিক। আরেক দলে হইব না ফতোয়াবাদী।
আরে ফতুয়া বাজি যারা কয় এরাও এই কোরআন হাদিসের সাথে বেঈমানি করে। ফতুয়া বাজি বলা যাবে না, এটা আল্লাহর বিধান। বিধান ফতুয়া বাংলা হইল বিধান, ফতোয়ার আরবি হইল আইন, শরা। আর ইংলিশে কি কয়? ল। কোরআন ল বুক। সেই লোক আইন জানে যারা, যারা মুফতি তারা লয়া। আর এটার প্রতিষ্ঠা করে কে? কাজীরা। কে প্রতিষ্ঠা করে? কাজীরা। সব আইন এসেছে কোথা থেকে? কোরআন থেকে। সেই কোরআনের মধ্যে প্রথম ফতুয়া দিয়েছেন কে? কইতে পারবেন? প্রথম কাফের ফতোয়া কে দিয়েছে? উলামা ইকরাম। আল্লাহ। তোরে বলুন সুবহান। কারে দিয়েছে? আরে আলেম রে, কথা লম্বা হয়ে যায়। সে মুআল্লিমুল মালাইকা, তার নাম ইবলিস। তার 7টা নাম রাখছে আল্লাহ। পয়লাটা আছিল আজরাজিল, জিনের ছেলে। ফেরেশতারা মায়া করে লই গেছে প্রথম আসমান। আল্লাহ আনছো, ঠিক আছে, কোন সুবহান। আল্লাহ তো সব জানে। এরপরে এমন এবাদত শুরু করলো, আল্লাহ প্রমোশন দিয়ে দিল, দ্বিতীয় আসমান নাম দিল আবিদ, এবাদতকারী। এরপর আরো এত বেশি আবাদত করলো, আল্লাহ নাম দিল জাহিদ, প্রমোশন দিল তৃতীয় আসমান, তার নাম জাহিদ। এরপরে আরো বেশি আবাদত করলো, হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, টিচার অফ এঞ্জেল, ফেরেশতাদের উস্তাদ। কোন সুবহানাল্লাহ। এটা কইতে আমার অনেক সময় লাগবে, আমার আরো কয়েকটা প্রশ্নের উত্তর আছে। শেষ পর্যন্ত হয়ে গেল কি একদম মুকাররম, সম্মানিত উস্তাদ ফেরেশতাদের। পরে আল্লাহ বলে উস্তুদুল আদম, এটা কোরআন আছে, আদমরে সাজদা দাও, ফাসাজাতুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সকল ফেরেশতারা, সেগুলি কোরআন, সকল ফেরেশতারা একসাথে সাজদা। সুবহানাল্লাহ। জিবরাইল সাজদাত, মিকাইল সাজদাত, ইসরাফিল সাজদাত, আজরাইল সাজদাত, কোটি কোটি নূরের ফেরেশতা সাজদাত। এই ইবলিস দাঁড়াইছে, সাজদা দেয় না। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, হ্যাঁ কেন সাজদা দাস না? কয় খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। এটাও কোরআন। হে আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের স্বভাব উঁচা, হেরে বানাইছো মাটি দিয়া। এই প্রথম নবীরে মাটি কইছে ইবলিসে, ঠিক না বেটি? এখনো যারা নবীরে মাটি কয়, এরা ওই ইবলিসের ছেলে, ইবলিস, ঠিক মুনাফিক। আল্লাহ কয়, তুই আমার বন্ধু নূরের নবীরে মাটি কই অহংকার করস। আর আমার আদম আমার নবী, আম্বিয়া ও মাসুম, সকল নবীরা কি বেগুনাহ? নবীদের গুনাহ নাই। এই মধুদির দলে ইহুদির বাচ্চারা কইছে নবীরা সব গুনাহগার। বাংলাদেশে শিবির বানাইছে। কই শিবির এখন? এটা আমি প্রায় কই, মান আদা ওয়ালিয়ান আযানতু লাহু বিল হার। जो लोग बाहर जो लोग दुनिया के जिस किसी गुस्सा से देख रहे हैं हमारे ये प्रोग्राम, उनको मैं कहता हूँ, सारे दुनिया के डॉक्टर, मुहद्दिसीन, मुफ्तियान किराम और अल्लामा जो इस्लामी स्कॉलर है, सबको मैं बार बार ये अर्ज करता हूँ, क्योंकि मैं इंसान हूँ। अल इंसान मुरक्कबुम मिनल खताए व निस्यान। इंसान मुरक्कबुम मिनल खताए व निस्यान। इंसान নিসিয়ান और খাতা সে পাক नहीं है। এর অর্থ হইল মানুষ দোষগুণে, আমি দোষ থেকে মুক্ত নয়, আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হইতে পারে। আমি যদি এইসব কোরআন হাদিসে ভুল করি, আপনারা আমাকে ধরবেন। পরে কিন্তু বলা যাবে না নুরুদ্দিন জঙ্গি সাহেব ভুল করেছেন। এটা যদি পরে বলেন তাহলে আপনার একটা কাজ্জাব হবে। আস-সাকিদু আনিল হাক্কি শায়তানুন আখরা। যে সত্য কথা বলে না, আল্লাহ রসুল বলেন সে মিথ্যাবাদী, দাজ্জাল, শয়তান, কাজ্জাব। আমরা কাজ্জাব হতে চাই না, আমরা মিথ্যাবাদী হতে চাই না। ভুল আমার হতে পারে, আপনারা ভুল করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি কোরআনও ওহী, হাদিসও ওহী। এখন যারা বলতেছে হাদিস মানা যাবে না, এটা কোরআনে নাই, এক নম্বর বেঈমান, কাফের, মুনাফিক। ঠিক না কি? এরা ওই ইবলিসের মতো। আল্লাহ রসুল ওই মসজিদে নববী থেকে একদিন বলেছিল, হে অমুক কাফের বাইরে। এটা বলতে গেলে অনেক সময় নাম দৌড়া দৌড়া, আমি আগেই তোদেরকে চিনতাম, কিন্তু সময় দিছি, তোরা আর হেদায়েত হবে না, বাইরে মসজিদ থেকে।
আজকে যে এখন সুবিধাবাদী নিমাই মোল্লা একদল আছে খালি ওয়াজ করে আর কেউ না কেউ না কাফির হবেন কিন্তু না ওই বড় কাফিরও বেরিয়েছে ওই বড় কাফে দেখো কেউ রে কাফির কোয়া যেত একদলকে মানুষে কাফির কোয়া যায় না তো মানুষ কাফির না তো গরু কাফির না গুড়া কাফের কাফের রে কাফের বলা কোরআন ঠিক না বেটি কাফের কে আল্লাহ বলেছে কাফের ফারাউন কাফের না মুমিন নমরুদ কাফের না মুমিন তুমি তো দেখো না এরা বড় বড় নেতা আছিল এরা আমি কাফির হইতাম তুমি ফেরাউনের মরগরের বাইরে গিয়া পিছে পিছে তুইও জানা ঠিক না বেটি সেগুলি বলতে হবে যাকে প্রশ্ন শেষ